খবর বন্ধুরা, আশা করি প্রত্যেকে ভালো আছো, সুস্থ আছো এবং নিজের প্রিপারেশনটাকে এতটা জোরদার করছো যাতে খুব শীঘ্রই তুমি একটি গভর্নমেন্ট জব ক্র্যাক করতে পারো এবং নিজের সাথে সাথে নিজের পরিবারকেও সিকিউর করতে পারো। তো ওয়েলকাম টু রেলওয়ে অ্যান্ড পুলিশ আড্ডা 2% বেঙ্গলি অফিসিয়াল ইউটিউব চ্যানেল। আর আমি তোমাদের সাথে সুদীপ্ত স্যার। তুমি যদি ভাবো যে রেলে চাকরি করব, তাহলে 2026-27 হচ্ছে তোমার জন্য আদর্শ বছর। তার কারণ এই বছরে তোমাদের যে রিক্রুটমেন্টগুলো বেরোচ্ছে সেটার প্রসেস কিন্তু আরো অনেক দ্রুত গতিতে হবে এবং তোমাদের কিন্তু এবারের ভ্যাকেন্সি যে ট্রেন্ড দেখা যাচ্ছে সেটাই কিন্তু তোমাদের ভ্যাকেন্সি যথেষ্ট বেশি পরিমাণে আসবে বলেই ধরা যাচ্ছে। অবশ্যই আমি তথ্য ছাড়া কোনো কথাবার্তা বলি না। তো তোমরা যেটা থামলে দেখেছো একদম ঠিকঠাক জিনিসপত্রই দেখেছো। তোমরা পুজোর পরেই পরীক্ষা দেখতে পাবে, হয়তো পুজোর আগে আগেও পরীক্ষা দেখতে পারো এক দুটো। কি ব্যাপার কি বৃত্তান্ত আমি এক এক করে আসছি। এবং এই যে তথ্যটা আছে এই তথ্য পুরোপুরি টিসিএস থেকে পাওয়া। এবং তোমাদেরকে বলে রাখি, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এবং গ্র্যাজুয়েট পাশে তোমাদের কিন্তু প্রচুর নোটিফিকেশন আসতে চলেছে আগামী সেপ্টেম্বর মাসে। তো যেটার শর্ট নোটিস তোমরা হয়তো এই মাসেই পেয়ে যাবে। তাই প্রত্যেককে বলবো যারা যারা এখনো পর্যন্ত এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, প্রত্যেককে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখবে। কেন করবে? আশা করি আমাকে দ্বিতীয়বার বলতে হবে না, কারণ যারা আমাকে চেনো তারা প্রত্যেকে জানো আমি এখানে যে সমস্ত ইনফরমেশনগুলো দিই সেগুলো অথেন্টিক ছাড়া কোনো কথাবার্তা আমি বলি না। এবং তোমরা এখন গ্রুপ ডি পরীক্ষা দিচ্ছ, গ্রুপ ডি পরীক্ষাটা দিতে গিয়ে তোমরা দেখতে পাচ্ছ যে কোটা অ্যানালাইসিস তোমাদেরকে আমি করিয়ে দিয়েছি সেগুলো থেকে পরীক্ষায় মেনলি প্রশ্ন আসছে। এবং তার সঙ্গে সঙ্গে তোমাদেরকে যে 5টা ম্যারাথন আমি করিয়ে দিয়েছি সেই 5টা ম্যারাথন থেকে তোমাদের সায়েন্স ধরে ধরে তুলে দিচ্ছে। এবং তুমি যদি কেউ ডিনাই করো তাহলে সেই রেসপেক্টে এই গ্রুপ ডির অ্যান্সার কি বেরোনোর পর আমি সেটারও একটা ম্যারাথন নিয়ে দেখিয়ে দেবো পেড ব্যাচের মানে কন্টেন্ট খুলে খুলে যে সেগুলো পরীক্ষায় কোয়েশ্চেন এসছে কিনা, যেমনটি আমি প্রত্যেকটা ক্ষেত্রে করে থাকি। এমনি তো 4000+ সিলেকশন দেওয়া হয়নি এখান থেকে। তো মূলত আমি আজকে যে সমস্ত তথ্যগুলো তোমাদেরকে দিতে চলেছি সেগুলো হচ্ছে এটাই যে তোমাদের প্রচুর শূন্যপদ আসতে চলেছে আগামী 1 থেকে 2 মাসের মধ্যে। এবং তোমরা এই যে শূন্যপদগুলো দেখতে পাবে সেগুলোর ফর্ম ফিল আপ হয়ে যাওয়ার পর তোমরা কিন্তু পরীক্ষার প্রিপারেশনের জন্য বেশি সময় পাবে না, তার কারণ পরীক্ষা খুব দ্রুত হবে এবং কিছু কিছু এক্সাম তো পুজোর পর থেকে শুরু হয়ে যাবে। তো চলো এক এক করে জেনে নিই। এবং আমি যে তোমাদেরকে ইনফরমেশন দিচ্ছি সেই ইনফরমেশনগুলো কতটা মিলে যায় যারা এই চ্যানেল ফলো করে তারা অলরেডি জানো, কারণ এই চ্যানেলের মধ্যে তোমাদেরকে আমি অলরেডি ভিডিও করে দেখিয়ে দিয়েছিলাম যে এই চ্যানেলে তোমাদেরকে আমি প্রায় 28শে মে তোমাদেরকে ইনফরমেশন দিয়েছিলাম যে তোমাদের 3 আগস্ট থেকে গ্রুপ ডি পরীক্ষা শুরু হচ্ছে। তোমরা সেটা জানতে পেরেছো জুলাই মাসের একদম মিডল করে, মানে তার থেকেও 1.5 মাস আগে তোমাদেরকে আমি বলে দিয়েছি। তো একদম এক্স্যাক্টলি যে ডেটটা বলেছে সেই ডেটটাই কিন্তু পরীক্ষায় এসছে এবং সেটা তোমার মিলে গেছে। তো এটা কিচ্ছু না, জাস্ট একটা এক্সপিরিয়েন্সের ফল বলতে পারো। তো আমি প্রত্যেককে বলবো এই সমস্ত আপডেট অথেন্টিক ওয়েতে যদি পেতে চাও এবং তার সঙ্গে সঙ্গে প্রত্যেকটা জিনিসের ক্লাস এবং ফ্রিতে সেগুলো যদি পেতে চাও, আমি বলবো প্রত্যেকে এই আড্ডা 247 রেলওয়ে অ্যান্ড পুলিশ বেঙ্গলি এই চ্যানেলটাকে সবার প্রথমে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখো। রেলে কেন চাকরি করবে মনে প্রশ্ন আসে না যে কেন রেলটাই সবচেয়ে বেস্ট? দেখে নাও এই ভিডিওটা, কালকে ভিডিওটা করে দিয়েছি, বুঝে যাবে কেন রেল সবচেয়ে বেস্ট। এই কমিশন চলে আসার পর যে বেতন স্ট্রাকচার কি হতে চলেছে তুই বুঝতে পারবে কালকে মানে ভিডিও দেখার পর। এবং তার সঙ্গে সঙ্গে তোমাদের মানে এই যে টোটাল শূন্যপদটা আসতে চলেছে, কত পরিমাণ শূন্যপদ আসবে সেটা নিয়ে আমি অলরেডি ভিডিও করেছি তার একদিন আগে। তো প্রত্যেককে বলছি ভাই এই সমস্ত আপডেট তোমরা এখান থেকে পাবে। এবং এই চ্যানেলের প্লেলিস্ট সেকশনে তুমি চলে আসো, তুমি দেখতে পাবে এখানে একটু নিচের দিকে গেলে আমি তোমাদের জন্য একটা আলাদা সায়েন্সের প্রিভিয়াস ইয়ার কোশ্চেনের প্লেলিস্ট করে দিয়েছি। তুমি এই প্লেলিস্টটা খুলে দেখতে পাবে। এখানে আমি অলরেডি তোমাদেরকে গ্রুপ ডির জন্য এনটিপিসি আন্ডার গ্র্যাজুয়েট, এনটিপিসি গ্র্যাজুয়েট 2025, এনটিপিসি গ্র্যাজুয়েট, এনটিপিসি আন্ডার গ্র্যাজুয়েট 2024 এবং তার সঙ্গে সঙ্গে তোমার হচ্ছে গ্রুপ ডির যতগুলো পরীক্ষা প্রশ্ন এসছে আমি সব কিছু তোমাদেরকে করিয়ে দিয়েছি। ঠিক আছে? এমনি তো ভাবা 56,000, 83,000, 60,000, 1 লাখ ভিউ হয়নি, কেউ মূর্খ নয়। এখান থেকে পরীক্ষা কমন পাচ্ছে বলে লোকজন দেখে তারপর পরীক্ষা দিতে যাচ্ছে। আমি প্রত্যেককে বলবো ভাই এই জন্য যে চ্যানেলটা যাতে হারিয়ে না যায় অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখো। এবার চ্যানেল তো তুমি সাবস্ক্রাইব করে নিয়েছো, তুমি আমার গ্রুপে নেই, তাহলে ভাই প্রচুর কিছু মিস করে যাবে। তাই প্রত্যেককে বলবো ভাই গ্রুপে তো থাকতেই হবে, তার জন্য 62 91 95 4979 এই নম্বরে হোয়াটসঅ্যাপে একটা হাইলিকে পাঠাও। হাইলিকে পাঠাতে গেলে তোমাদের কাছে অটো জেনারেটর 4টে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক চলে গেছে। তার মধ্যে সবার প্রথমে লেখা আছে রেল গ্রুপ এবং তার নিচে একটা গ্রুপের লিঙ্ক দেওয়া আছে। সেই লিঙ্কটা ক্লিক করে প্রত্যেকে জয়েন করে যাও। রেলের অথেন্টিক ইনফরমেশন, ক্লাসের লিঙ্ক, পিডিএফ, ই নিউজ পেপার এই সমস্ত জিনিসপত্রগুলো সম্পূর্ণ ফ্রিতে পাবে এই ফ্রি হোয়াটসঅ্যাপ গ্রুপে। তাই প্রত্যেককে বলবো যারা এই নাম্বারে হাইলিকে পাঠাবে তারাই গ্রুপে যুক্ত হতে পারবে এবং এখানে যুক্ত হতে কোনো টাকা পয়সা লাগবে না। তাই প্রত্যেককে বলবো অবশ্যই কোনো কিছু জিনিস মিস না করতে এই নাম্বার হাইলিকে পাঠিয়ে রেল গ্রুপে যুক্ত হয়ে যাও। চলো এবারে ইনফরমেশনে আসি। দেখো অলরেডি আমাদের এক্সাম ক্যালেন্ডার 2026-এর প্রকাশ হয়ে গেছে এবং সেখানে আমরা জানি সকলে এএলপির ফর্ম ফিল আপ হয়ে গেছে, টেকনিশিয়ান গ্রেড 1 গ্রেড 3 ফর্ম ফিল আপ হয়ে গেছে, সেকশন কন্ট্রোলের ফর্ম ফিল আপ হয়ে গেছে, মানে 4টে পরীক্ষার ফর্ম ফিল আপ অলরেডি ডান। যেই নোটিফিকেশন জাস্ট গতকাল বেরিয়েছে 3,900+ তোমাদের ভ্যাকেন্সি রয়েছে, ঠিক আছে, প্রায় 4,000 বলতে পারো, এবং সেটার ফর্ম ফিল আপ এখন বর্তমানে চলছে। তো যেই বাদ দিলে যদি আমি এই আগস্ট মাসটা পুরোটাই যেই রেসপেক্টে রেখে দিই
তাই দেখতে পাবে যে তোমাদের এরপরে সেপ্টেম্বর মাস থেকে তোমাদের শুরু হবে এই জোরটা, মানে যে জোরের নোটিফিকেশন আসা এখনো বাকি রয়েছে। কি কি? প্যারামেডিক্যাল, এনটিপিসি গ্র্যাজুয়েট লেভেল, এনটিপিসি আন্ডার গ্র্যাজুয়েট লেভেল, গ্রুপ ডি লেভেল, এগুলো তোমাদের আপকামিং আসতে চলেছে। এবং এর সঙ্গে সঙ্গে এমআই মানে মিনিস্ট্রিয়াল আইসোলেটেড ক্যাটাগরি, এই পোস্টটা যেখান থেকে তুমি রেলের টিচার পর্যন্ত হতে পারে, রেল স্কুলগুলোর টিচার পর্যন্ত। ঠিক আছে? তো যদি চাও এই সমস্ত পরীক্ষাগুলোর মধ্যে যে কোনো একটা ক্র্যাক করতে, তাহলে ভাই পড়াশোনা এখন থেকে শুরু করো। কেন বলছি? তার কারণ এবারে তুমি কিন্তু ভাই টাইম পাবে না। কেন টাইম পাবে না? তোমাদেরকে একটু দেখিয়ে রাখি যে এগুলোর পরীক্ষা কবে নাগাদ হতে পারে। দেখো, টোটাল আমি টিসিএস এর শিডিউল দেখাচ্ছি। এটা কোথাকার? একদম পুরো খোদ টিসিএস থেকে পাওয়া ইনফরমেশন, যে ইনফরমেশন তোমাদেরকে কেউ দেবে না, তো আমি তোমাদেরকে সেটা দিতে চলেছি। যে টোটাল টিসিএস এখন বেসিক্যালি কি কি এক্সাম কন্ডাক্ট করছে। বেসিক্যালি রেলের সমস্ত এক্সাম কন্ডাক্ট করে থাকে, এসএসসি তো করে না, এসএসসি এডিকিউটির মাধ্যমে করছে। তো সেই রেসপেক্টে যারা এসএসসি পরীক্ষা দেয় তারা অনেকটা পরিমাণ দ্বন্দ্বে রয়েছে, চাপে রয়েছে। এখন ভাবে যে কেন আমরা টিসিএসটাকে ছেড়ে দিয়ে চলে এলাম। কিন্তু রেলের ছাত্রছাত্রীরা সৌভাগ্যবান, তারা এখনো টিসিএস কে পাচ্ছে নিজের কাছে। তো সেই টিসিএস কে আর কে পরীক্ষা নিতে বলে, সেটা হচ্ছে তোমার গিয়ে ব্যাংকের সমস্ত এক্সাম। তো আমি তোমাদেরকে একদম দেখিয়ে রাখছি আগস্টে কোনো রকম কোনো শিডিউল নেই। তার মানে আগস্ট মাস যে চলছে এই সময় কোনো রকম তোমার কোনো পরীক্ষা হতে পারে না, হবে না। ঠিক আছে? এবার আগস্টের পর কে আসবে? সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর। আমি তোমাদেরকে বলে রাখছি, রেল না অলরেডি 28, 29, 30 অলরেডি বুক করে রেখেছে টিসিএস এর কাছে শিডিউল। ইয়েস, ইন্টারনাল খবর। 28, 29, 30 অলরেডি সে বুক করে রেখেছে। অক্টোবর মাসের 3rd থেকে 9th অক্টোবর ওপেন রয়েছে, মানে এখানে কারোর কোনো বুক নেই। রেল চাইলে তার মধ্যে কোনো কিছু এক্সাম কন্ডাক্ট করাতে পারে। অক্টোবরের মিডিল করে তুমি দেখবে 10 তারিখ থেকে 3-4 দিন 5 দিন হবে আইবিপিএস এর পরীক্ষা রয়েছে। তো এই সময় তো রেলের পরীক্ষা হচ্ছে না, তারপরে পরীক্ষা হতে পারে। তো বলতে পারি যদি যে অক্টোবরের প্রথম দিক, এই মিডিলে 4-5 দিন যদি বাদ দিয়ে দিবে, তাহলে সেই রেসপেক্টে অক্টোবরের পুরোটাই বাকি কিন্তু রয়েছে। মানে পুরো অক্টোবরটাই কিন্তু রেল চাইলে পরীক্ষা নিতে পারে। আর নভেম্বর পরীক্ষা নিতে পারে, কারণ নভেম্বরও কিন্তু তোমার হচ্ছে কোনো রকম কোনো এক্সাম শিডিউল নেই টিসিএস এর। এই হচ্ছে টিসিএস এর ইন্টারনাল খবর। তো সেই রেসপেক্টে আমি তোমাদেরকে বলে রাখি 2025-এর যে কটা এক্সাম বাকি রয়েছে সেটার রেসপেক্টে এনটিপিসি গ্র্যাজুয়েট লেভেল, যেটা স্কিল টেস্ট হওয়ার কথা রয়েছে 30 সেপ্টেম্বর, 30 সেপ্টেম্বর। তার মানে তুমি দেখো সেপ্টেম্বর মাসের 28, 29, 30 তোমাদেরকে বললাম রেল বুক করে রেখেছে। তার মানে 30 সেপ্টেম্বর তোমাদের কোনো রকম কোনো নতুন পরীক্ষা তো হচ্ছে না 2026-এর, এটুকুই বলতে পারি। তার কারণ 30 সেপ্টেম্বর পুরোপুরি এনটিপিসি গ্র্যাজুয়েট লেভেলের তোমার হচ্ছে স্কিল টেস্ট বাকি রয়েছে। স্কিল টেস্ট মানে যেখানে সাইকোমেট্রিক টেস্ট হবে, যেখানে তোমার হচ্ছে টাইপিং টেস্ট হবে। তো এই জায়গাটা তোমাদের বাদ চলে গেল। নেক্সট যদি বলি এনটিপিসি আন্ডার গ্র্যাজুয়েটের সিবিটি 2 এক্সাম বলে দিয়েছে 17 সেপ্টেম্বর হবে। ঠিক আছে? তো সেই রেসপেক্টে আমি তোমাকে বলতে পারি যে এটা তো একদিনের ব্যাপার, তো এটা তো মানে মিটিয়ে নেবে। সেটা একদিন কি খুব বেশি হলে 2 দিন, বা 2 দিন যাবে না, একদিনের মধ্যে সব শেষ হয়ে যাবে। এটা নিয়ে সমস্যা কিছু নেই। টাইপ টেস্টের বিষয়টা তোমাকে বলি, টিসিএস নিয়ে মানে অলরেডি বলে রেখেছে রেলওয়ে যে 4 ডিসেম্বর টাইপ টেস্ট হতে চলেছে এনটিপিসি আন্ডার গ্র্যাজুয়েটের। তো সেটার রেসপেক্টও তোমাদেরকে বলে রাখি যে এটা অনেক দেরি, তো এটা নিয়েও কোনো বদার হওয়ার কথা নয়। পড়ে রইল এএলপি সাইকো টেস্ট 2025। আমি প্রত্যেকটা এক্সামের কথা বলছি কিন্তু, যেগুলো অ্যাকচুয়ালি মেজর পরীক্ষা বাকি রয়েছে। তো এএলপি সাইকো টেস্ট সেটা তোমার হচ্ছে 30 অক্টোবর রয়েছে। তার মানে অক্টোবরের একদম এন্ড মানে 30 তারিখ 30 অক্টোবর তোমার হচ্ছে বুক রয়েছে এএলপি সাইকো টেস্টের জন্য। তো এদিন তো 2026-এর কোনো পরীক্ষা হবে না। তো সেই রেসপেক্টে আমি কি বলতে পারি? আমি পরিষ্কার বলতে পারি যে অক্টোবরের এর মাঝখানে মানে 3 থেকে আপ টু 9 এবং 15 অনওয়ার্ডস, মানে 15 যদি নাও ধরি, কারণ ওই সময়টা আবার তোমার হচ্ছে ওই দশরা ফাসরা চলে, তো ওই সময় আবার কিন্তু রেল পরীক্ষা নিতেও পারে, না নিতেও পারে। কিন্তু পুজো রয়েছে কোথায়? ওয়েস্ট বেঙ্গলে। তার জন্য টোটাল ইন্ডিয়াতে কিন্তু কোনো রকম কোনো ম্যাটার করে না। পুজোর সময় পরীক্ষা কিন্তু হয়েছে, দশরার দিন হয়তো পরীক্ষা হবে না, কিন্তু বাকি দিনগুলো কিন্তু পরীক্ষা হয়েছে। তো সেই রেসপেক্টে আমি তোমাদেরকে বলে রাখলাম পুজোর সময়ের আশেপাশে কিন্তু পরীক্ষা হওয়ার পসিবিলিটি প্রবল রয়েছে। তো অক্টোবরের এই 10 থেকে 15 যদি তুমি বাদ দিয়ে দাও, তাহলে আর 30 যদি বাদ দিয়ে দাও, বাকি সময়ের মধ্যে যে কোনো সময় কিন্তু 2026-এর পরীক্ষা কোশ্চেন মানে এক্সাম কন্ডাক্ট করে দিতে পারে। আর নভেম্বরে বাকি এক্সাম কন্ডাক্ট করতেই পারে, কারণ পুরো ওপেনই রয়েছে। তো আমি তোমাদেরকে পুরো শিডিউল দেখিয়ে দিলাম। এবার কি কি পরীক্ষা হতে পারে এই 2026-এর এক্সাম, এই 2026-এ সেটা আমি তোমাকে একবার দেখে রাখছি। দেখো সেপ্টেম্বরে 2 দিন তুমি দেখছো টাইম রয়েছে, একটা হচ্ছে 28 তারিখ, একটা হচ্ছে 29 তারিখ। এবং এই 2 দিনে একমাত্র একটা পরীক্ষাই আছে 2026-এর, যেটা 2 দিনে কমপ্লিট করে নেওয়া সম্ভব। সেটার নাম হচ্ছে সেকশন কন্ট্রোলার। এটা তুই বলবে স্যার সেকশন কন্ট্রোলার তো অনেক পরে ফর্ম ফিল আপ হয়েছে, তাহলে এখন কি করে হবে? সবার প্রথমে তো এলপি হওয়ার কথা, তারপর টেকনিশিয়ান হওয়ার কথা। তো দেখো 2025-এ তুমি দেখো এএলপি পরীক্ষার ফর্ম ফিল আপ হয়েছে, টেকনিশিয়ান গ্রেড 1 হয়েছে, গ্রেড 3 হয়েছে, তারপর সেকশন কন্ট্রোলার পরীক্ষা হয়েছে। বাট সবার প্রথম কিন্তু সেকশন কন্ট্রোলারই কিন্তু পরীক্ষা হয়ে গেছে, কারণ এর জন্য 2 দিনই সাফিসিয়েন্ট। জানি না, অফিসিয়াল কোনো আপডেট নয়, আমি জাস্ট বলছি
ইন্টারনাল খবর যেহেতু টিসিএস এর পাওয়া গেছে যে পরীক্ষা তোমাদের পরীক্ষার জন্য টিসিএস কে বুক করে রেখেছে 28 তারিখ 29 তারিখ, আর 30 তারিখ যেহেতু তোমার হচ্ছে ওই স্কিল টেস্টের জন্য বাদই দিয়ে দিলাম, তো 28-29 তারিখের মধ্যে একমাত্র পরীক্ষা 2026-এর কন্ডাক্ট করে নেওয়া সম্ভব সেকশন কন্ট্রোলারের, কারণ 2025-এর আর কোনো মেজর এক্সাম বাকি নেই। তো সেই রেসপেক্টে সেকশন কন্ট্রোলার হয়ে যাওয়ার পসিবিলিটি রয়েছে। যারা এই মাত্র পরীক্ষায় ফর্ম ফিল আপ করলে ভাই তোমাদের পরীক্ষা কিন্তু আগামী মাসেই হয়ে যেতে পারে। এটা জাস্ট একটা সাবধান মানিয়ে দিলাম। এবার যদি না হয় সেটা তোমার জন্য ভালো, বাট হলেও হতে পারে। অফিসিয়াল আপডেট নেই, যেটুকু আপডেট পেয়েছি তার রেসপেক্টে বললাম। যদি কোনো আপডেট আসে সবার প্রথম তো তোমাদেরকে আমি জানিয়ে দেবই। দেখো, পরীক্ষা পরে হলে কোনো সমস্যা নেই, পরীক্ষা যদি আগে হয়ে যায় তাহলে সমস্যা রয়েছে, তার জন্য প্রিপারেশন তৈরি রাখতে হয়। আমি তোমাদেরকে আগে থেকে সাবধান করে দিলাম। এবার তোমার ডিসিশন, তুমি এখন থেকে তৈরি থাকবে থাকবে না। এরপর অক্টোবর নভেম্বর যেহেতু তুমি দেখলে যে ম্যাক্সিমাম সময়টাই ফাঁকা রয়েছে, ওই 5-6 দিন 7 দিন বাদ দিয়ে, আমি বলতে পারি যে এই সময়টাতে তোমাদের এএলপি টেকনিশিয়ান গ্রেড 1 গ্রেড 3 হয়ে যাওয়ার পসিবিলিটি 100% রয়েছে। তো তুমি ধরে রাখতে পারো তোমাদের 2026-এর যে এক্সামগুলো ফর্ম ফিল আপ হয়েছে 4টে, সেই 4টেই পরীক্ষা কিন্তু 2026-এর ডিসেম্বরের মধ্যে কমপ্লিট করে নেবে ওরা। এবং এনটিপিসির জন্য কিন্তু বিশাল লেট ওরা করবে না। তো তুমি ধরে রাখতে পারো এনটিপিসি যেটা ফর্ম তোমাদের ওই সেপ্টেম্বর অনওয়ার্ডস বেরোবে, তার ডেটা অলরেডি চলে এসেছে, মানে ডেটা নেওয়া এখনো শুরু হয়নি, মানে গ্রুপ ডি দেওয়া শুরু হয়ে গেছে। তো বলছি এটাই যে এনটিপিসি যেটা তোমার হচ্ছে বেরোবার কথা, তো সেটা কিন্তু মোটামুটি ভাবে ধরে রাখতে পারো পরের বছর ফেব্রুয়ারি নাগাদ তোমাদের কিন্তু পরীক্ষা হয়ে যেতে পারে সিবিটি 1। আর আন্ডার গ্র্যাজুয়েট যদি, ওটা গ্র্যাজুয়েটের রেসপেক্টে বললাম, আন্ডার গ্র্যাজুয়েট যদি তাহলে বলতে পারি হচ্ছে তোমাকে মার্চ অনওয়ার্ডস। তো ভাই সময় কিন্তু একদম নেই। আমি তোমাদেরকে জাস্ট একটা সাবধান বানিয়ে দিয়ে দিলাম। এর আগে যারা মেনে চলেছে তারা ঠকেনি, তারা চাকরি পাঠ দেখে একদম সেই জায়গায় পৌঁছে গেছে। আর যারা মানেনি তারা কিন্তু তলানিতে তলিয়ে গেছে। এবার তোমার ডিসিশন, ওই 4000 ছাত্রছাত্রীর মতো তুমি সিলেকশন পাবে নাকি তুমি হাত গুটিয়ে বসে থাকবে, এটা তোমাকে আমি ডিসিশন নিতে বললাম। এবার তোমাদেরকে বলি যে এবারে বিপুল ভ্যাকেন্সি, মানে আমি তোমাদেরকে যেটা থাম্বনেলে লিখেছিলাম যে নতুন নিয়োগ তোমাদের মাধ্যমিক উচ্চ মাধ্যমিক গ্র্যাজুয়েটের আসছে, মাধ্যমিকের হচ্ছে গ্রুপ ডি, উচ্চ মাধ্যমিক হচ্ছে এনটিপিসি, গ্র্যাজুয়েট হচ্ছে তোমার কি এনটিপিসি, সবার জন্যই আসছে। প্রচুর নিয়োগই আসছে, পুজোর পরই পরীক্ষা হচ্ছে। টিসিএস এর অফিসিয়াল তথ্য আমি তোমাদেরকে বলে দিলাম। বিপুল নিয়োগ যেটা বলেছি, এই বিপুল নিয়োগটা মানে কি দেখো, আমি তোমাদেরকে আগের দিন ডেটা দিয়ে দেখিয়ে দিয়েছি যে তুমি যদি এএলপি দেখো, টেকনিশিয়ান দেখো, সেকশন কন্ট্রাক্ট বাদ দিয়ে যদি যেই দেখো, তুমি দেখবে প্রত্যেকটা কিন্তু 2025-এর রেসপেক্টে কিন্তু ভ্যাকেন্সি বেড়েছে। তো এবারে খুব সম্ভাবনা রয়েছে এনটিপিসি গ্র্যাজুয়েট এবং আন্ডার গ্র্যাজুয়েট মিলিয়ে, গ্র্যাজুয়েট প্লাস আন্ডার গ্র্যাজুয়েট মিলিয়ে কিন্তু একটা বড়সড় ভ্যাকেন্সি আসার। সেটা বিশাল পরিমাণ, মানে 1 লাখ ভ্যাকেন্সি এরকম ব্যাপারটা নয়, অ্যাপ্রক্সিমেটলি দুটো মিলিয়ে মোটামুটি তো ধরে রাখতে পারো 12 থেকে 15,000-এর আশেপাশে তোমাদের ভ্যাকেন্সি থাকবে। ঠিক আছে। আর এই তোমার হচ্ছে এই যে তোমার হচ্ছে 10 পাশে যে গ্রুপ ডি পরীক্ষা রয়েছে, সেই গ্রুপ ডি পরীক্ষার একটা ভ্যাকেন্সি কিন্তু মোটামুটি ভাবে 30,000 এখনো পর্যন্ত দেখা যাচ্ছে। আমি তোমাদেরকে একবার নোটিশটা দেখিয়ে দিই। এটা তোমার হচ্ছে একটা অফিসিয়াল নোটিশ অলরেডি পাঠানো হয়েছে বিভিন্ন দপ্তর থেকে। তো এখানে পরিষ্কার দেখতে পাচ্ছ দৈনিক জাগরণ লখনৌ 8ই আগস্ট থেকে পরিষ্কার দেখা যাচ্ছে রেলওয়ে গ্রুপ ডিতে 30,000 পদে হবে নিয়োগ, বোর্ড চাইলো পদের সংখ্যা। বুঝতে পারছো? তো এখান থেকে কিন্তু মানে ইন্টারনাল খবর যেটা দৈনিক জাগরণ দিয়েছে সেটা রেসপেক্ট রাখছে 30,000 কিন্তু ভ্যাকেন্সি রয়েছে। এবার কতটা ভ্যাকেন্সি দেবে সেটা সম্পূর্ণ রেলওয়ে বোর্ডের উপর ডিপেন্ড করছে। তো তুমি যদি বলো যে মোটামুটি হবে 30, আর এদিকে যদি তোমার 12 ধরি তাহলে 42 থেকে 45,000 কিন্তু তোমাদের ভ্যাকেন্সি আসতে চলেছে আগামী এই 3-4 মাসের মধ্যে। এবার তোমার ডিসিশন, তুমি এখন এটাকে দেখে হাত গুটিয়ে বসে থাকবে নাকি পড়াশোনা করবে। ভাই সময় কিন্তু একদম নেই। তুমি যদি সেপ্টেম্বরে ফর্ম ফিল আপ করো, অক্টোবর নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি 5 মাসের মাথায় পরীক্ষা হচ্ছে, মানে 4 মাস হাতে টাইম পাচ্ছ। তুমি কি মনে করো 100-র মধ্যে 85 পাওয়ার জন্য যে ডেডিকেশন দরকার, যে ক্ষমতা দরকার, যে পড়াশোনার মাপকাঠি দরকার সেটা তোমার রয়েছে? যেখানে 100-র মধ্যে 85 পেতে হবে, যেখানে এই লেভেলের প্রশ্ন আসছে, যেখানে এই লেভেলের ম্যাথ, রিজনিং, কারেন্ট অ্যাফেয়ার্স, জিকে, সেই জায়গায় নিয়ে যেতে হবে নিজেকে। যদি মনে করো, যদি পেয়ে যেতে পারো, তাহলে এর থেকে ভালো কিছু হতে পারে না। আর যদি না মনে করো তাহলে ভাই প্রিপারেশন এখন থেকেই শুরু করো। এখন ওয়েস্ট বেঙ্গলের মধ্যে শ্রেষ্ঠ ব্যাচ তোমাদের সামনে রয়েছে, যেটা আগামী 15ই আগস্ট থেকে শুরু হতে চলেছে, যেটার নাম হচ্ছে আরআরবি বন্দে ভারত ব্যাচ। এবং এই বন্দে ভারত ব্যাচ হচ্ছে এমন একটা ব্যাচ যেখানে টোটাল 4,000 প্লাস, 1-2 জন নয়, 4,000 প্লাস ছাত্রী সিলেক্টেড হয়েছে। এবং এই সিলেকশনের বন্যা আমরা বহুদিন ধরে দিয়ে আসছি। রেলওয়ের তুমি এই ব্যাচের মধ্যে তুমি যদি পড়াশোনা করো তাহলে রেলওয়ের এএলপি, টেকনিশিয়ান গ্রেড 3, সেকশন কন্ট্রোলার, এনটিপিসি গ্র্যাজুয়েট, এনটিপিসি আন্ডার গ্র্যাজুয়েট, আরপিএফ এসআই, আরপিএফ কনস্টেবল, গ্রুপ ডি সবকিছু কভার করে দিতে পারবে। তুমি যদি এসএসসির কোনো পরীক্ষা দাও, সিজিএল, সিজিএল ফেজ এক্সাম, এমটিএস, জিডি সিলেকশন পোস্ট কভার করে নিতে পারবে। তুমি যদি পিএসসি বা পুলিশের কোনো পরীক্ষা দাও, লাইক ক্লার্কশিপ, ডাব্লিউবি, এসআই, ডাব্লিউবি কনস্টেবল, কেপিএসএ, কেপি কনস্টেবল, গ্রুপ সিডি, কেপিএস, এমবিআই কভার করে নিতে পারবে। মানে সোজা কথাই হচ্ছে তুমি যে কোনো পরীক্ষায় দাও না কেন তার জন্য ওয়ান এন্ড অনলি বেস্ট ব্যাচ, পশ্চিমবঙ্গের মধ্যে শ্রেষ্ঠ ব্যাচ, যেখান থেকে 4,000 প্লাস ছাত্রদের সিলেকশন পেয়েছে। তুমি যদি চাও এরকম একটা ব্যাচে ভর্তি হতে, বিন্দু মাত্র দেরি করো না। তার কারণ এখন বর্তমানে এই ব্যাচে 33% অফ চলছে স্বাধীনতা দিবস উপলক্ষে। এবং এই ব্যাচে তোমাদেরকে বলি, তুমি যে অ্যামাউন্টে জয়েন করো না কেন সেই অ্যামাউন্ট তুমি কিন্তু সম্পূর্ণ ফিজ রিফান্ড পেয়ে যাবে। কখন পেয়ে যাবে? যখন তুমি চাকরি পেয়ে অ্যাপয়েন্টমেন্ট লেটার নিয়ে এখানে আসবে। এখানে 4,000 জন ছাত্রছাত্রী কিন্তু ফিজ রিফান্ড নিয়ে গেছে, তো তুমিও কিন্তু তার মধ্যে একজন পড়তে পারো। আমি এটাই তোমাকে বলে রাখলাম। তাহলে বুঝতে পারছো সিলেকশন গ্যারান্টি কিন্তু এখানে দেওয়া হচ্ছে। তুমি যদি চাও সেই জায়গাতে প্রিপারেশন নিতে, বিন্দুমাত্র দেরি না করে অবশ্যই জয়েন করতে পারো। কি ব্যাচে পড়ানো হবে?
দেখো এই ব্যাচের মধ্যে মেইনলি তোমাদের যেটা রয়েছে সেটা হচ্ছে প্রত্যেকটা সাবজেক্টের একদম 0 থেকে হিরো লেভেল পর্যন্ত লাইভ ক্লাস হবে। প্রত্যেকটা লাইভ ক্লাসের রেকর্ডেড ভিডিও থাকবে। তুমি যদি বাই চান্স লাইভ মিসও করে যাও তাই রেকর্ডেড ভিডিও থাকবে। রেকর্ডেড ভিডিও আকারে তোমাকে 10টা ব্যাচ দিয়ে দেওয়া আছে ভাই, 10 খানা ব্যাচ দিয়ে দেওয়া আছে। মক টেস্ট দেওয়া আছে, ইবুক দেওয়া আছে, হ্যান্ড রিটেন নোট দেওয়া আছে। তোমাকে নোট তৈরি করতে হবে না, দুটো হার্ড কপি বই, প্রিভিয়াস কোশ্চেন বই, এমসিকিউ প্র্যাকটিস বই তোমার বাড়িতে পৌঁছে যাবে। এত কিছু জিনিসপত্র তোমরা এই ব্যাচের মধ্যে পাচ্ছ। এবং এই ব্যাচের মধ্যে একটা ওল্ড বন্দে ভারত ব্যাচ দেওয়া আছে যেটা 2025 এর, সেই ব্যাচটা সম্পূর্ণ ফ্রিতে রেকর্ডেড আকারে দেওয়া আছে, যাতে কারণ এই ব্যাচটা গিয়ে শেষ হবে তোমার মোটামুটি হবে মার্চ নাগাদ। এবার হতেই পারে তোমার সামনে কোনো পরীক্ষা চলে এলো, তোমার কোনো একটা সাবজেক্ট তাড়াতাড়ি শেষ করলে তুমি পরীক্ষায় ভালো করে পারফর্ম করতে পারবে, তুমি সেই জিনিসটা এই ওল্ড ব্যাচ থেকে পড়ে নাও, কাজ হয়ে যাবে তোমার। তো বাকি যা এখানে আছে সেগুলো তো আবার লাইভে এখানে হবেই হবে নতুন ব্যাচে। যদি চাও এরকম একটা ব্যাচে ভর্তি হতে অবশ্যই দেরি করো না, এর থেকে বেস্ট ব্যাচ হতে পারে না। এবং এটা হচ্ছে এমন একটা ব্যাচ যেটা নেওয়ার পর না তোমাকে কোনো বই কিনতে লাগবে, না তোমাকে কোনো মক টেস্ট কিনতে লাগবে, না তোমাকে অন্য কোনো ব্যাচ কিনতে লাগবে। একলতা শ্রেষ্ঠ ব্যাচ, এরপর তোমার আর কোনো কিছু লাগবে না। এবং এর বাইরে কোনো পরীক্ষায় প্রশ্ন আসবে না তোমাদেরকে। আমি এর বাইরে কোনো পরীক্ষায় প্রশ্ন আসেনি, যখন আমি প্রিভিয়াস কোশ্চেনগুলো করিয়েছি তখন তোমাকে ধরে ধরে দেখিয়ে দিয়েছি যে এর বাইরে কোনো পরীক্ষায় প্রশ্ন আসেনি। দরকার হলে প্লেলিস্ট চেক করে দেখে নাও, ঠিক আছে? এবং এই কথাগুলো আমি বলবো না, এই কথাগুলো আমার সিলেক্টেড স্টুডেন্টস এসে বলে যাবে। তো যদি চাও এরকম একটা ব্যাচে ভর্তি হতে অবশ্যই জয়েন করতে পারো। এবার তোমার মনে হতে পারে স্যার এই বন্দে ভারত ব্যাচের মধ্যে তো মানে এটা তো যেহেতু রেলের ব্যাচ, তাই তো এখানে ইংলিশ থাকার কথা নয়, কারণ ইংলিশ তো মানে রেলের ব্যাচে নেই। তাহলে আপনি বলছেন এসএসসি ফেসএসসি কভার হয়ে যাবে, ওখানে তো ইংলিশ রয়েছে। তো সেই জন্য আমি তোমাকে দেখিয়ে রাখি, ইংলিশের জন্য তোমাদেরকে একটা আলাদা 0 টু হিরো লেভেলের রেকর্ডেড আকারে ব্যাচ দিয়ে দিয়েছি, যেটা কেবলমাত্র এসএসসি নয়, তুমি আপ টু ক্যাট লেভেল পর্যন্ত তৈরি হতে পারবে এই ইংলিশ ব্যাচটা করে নিলে। মানে তোমার সমস্ত কিছু কভার হয়ে গেল এখান থেকে। এছাড়াও তুমি কম্পিউটার ব্যাচ পাচ্ছ, মেন্টাল জিআই সেকশন কন্ট্রোলারে সেটা ব্যাচ পেয়ে যাচ্ছ, কারেন্ট অ্যাফেয়ার্স 2025-26 ব্যাচ পেয়ে যাচ্ছ, টাইপিং টেস্টে ব্যাচ পেয়ে যাচ্ছ, সাইকোমেট্রি টেস্টে ব্যাচ হচ্ছে। মানে সোজা কথায় যে স্কিল টেস্টগুলো লাগে সেটার পর্যন্ত ব্যাচ তোমাকে দিয়ে দেওয়া আছে, যার বাইরে তোমার কোনো কিছু পড়তে লাগবে না। তো এই ব্যাচটা তুমি যদি কভার করে দিতে পারো, এই 10টা ব্যাচ তার সঙ্গে ফ্রিতে তুমি পাচ্ছ, আমি বলবো তোমার এর বাইরে আর কিছু লাগবে না, কোনো কিছু লাগবে না, কোনো বই কিনতেও লাগবে না। এবার তুমি বলো এই ব্যাচের দাম কত হতে পারে? ভাই 10টা ব্যাচ তোমাকে সম্পূর্ণ ফ্রিতে দিচ্ছি। 10টা ব্যাচ তোমার যদি 500 টাকা করে দাম হয়, তাহলে 500 × 10 যদি করি তাহলে 5000 টাকা দাম হতে পারে। তোমাকে দুটো বই দিচ্ছি, তাহলে দুটো বই তোমার বাড়িতে পৌঁছে যাচ্ছে। যেদিন তোমার বাড়ি মানে যেদিন তুমি ইয়ে থাকবে বা অর্ডারটা করবে তার থেকে 10 দিনের মধ্যে তোমার বাড়িতে বইটা পৌঁছে যাবে। তো বইগুলো যদি এক একটা 500 টাকা করে ধরি, তাহলে দুটো বইয়ের দাম কত? 1000 টাকা বলতে পারে। এছাড়াও এই ব্যাচের মধ্যে তোমাদেরকে আরো কি দেওয়া আছে? এই ব্যাচের মধ্যে তোমাদেরকে পুরোপুরি লাইভ ক্লাস, রেকর্ডেড ভিডিও, মক টেস্ট, ইবুক, হ্যান্ডরিটেন নোটস এগুলো দেওয়া আছে। এর জন্য এই ব্যাচের দাম আরো 1000 টাকা বা 1500 টাকা বলতে পারি। তাহলে সব মিলিয়ে তোমার এই ব্যাচের দাম কত হচ্ছে দেখো, টোটাল 7500 টাকা, 7000 থেকে 7500 টাকা হওয়া উচিত। বাট এই ব্যাচের দাম 7500 নয়, 7000 নয়, 6000 নয়, 5000 নয়, 4000 নয়, 3000 নয়, মানে 2500 নয়, তার থেকেও তুমি কমে এখন পেয়ে যাবে। যদি চাও এরকম একটা ব্যাচে ভর্তি হতে, বিন্দু মাত্র দেরি না করে যে প্রসেস বলছি সেই প্রসেসের মাধ্যমে ব্যাচটা ঝটপট করে নিয়ে নাও। পুরো ব্যাচে ভর্তি হবে তার পুরো প্রসেস তোমাকে বলে দিচ্ছি। আমি বলবো ভিডিওটা অতি অবশ্যই পজ করে করে যেভাবে বলছি সেভাবে ব্যাচটা নিয়ে নাও, দেরি করবে না। তার কারণ এখন বর্তমানে ইন্ডিপেন্ডেন্সের জন্য ব্যাচের দাম কম রয়েছে, এবং এই ব্যাচে এখন কিন্তু যে প্রাইস রয়েছে পরে প্রাইস বেড়ে যাবে। আর দ্বিতীয় কথা হচ্ছে এই ব্যাচে যেই মুহূর্তে সিট ফুল হয়ে যাবে সেই ব্যাচ কিন্তু উঠে যাবে। তো দুটোর মধ্যে যদি কোনোটাই না হয়ে যায়, তার জন্য এখনই ব্যাচে অ্যাডমিশন নিয়ে নাও যত তাড়াতাড়ি সম্ভব। কি করে নেবে? সবার প্রথম নিজের ফোনে প্লে স্টোরে চলে যাও, নেট অন করে নিয়ে প্লে স্টোরে সার্চ করো আড্ডা 247 বলে, ADDA 247 বলে সার্চ করে তুমি দেখবে এরকম ত্রিভুজাকৃতি লোগো একটা অ্যাপ। এই অ্যাপটার পাশে ইনস্টল বাটন আছে, ইনস্টল বাটনে ক্লিক করে ফেলো। ইনস্টলে ক্লিক করার পর তোমাকে দেখাবে এই অ্যাপটা ডাউনলোড হচ্ছে, আরো 30 সেকেন্ড টাইম দাও, দেখাবে ইনস্টলিং হচ্ছে, আরো 30 সেকেন্ড টাইম দাও, দেখবে ইনস্টল দেখাচ্ছে এবং ওপেন অপশন দেখাচ্ছে, তাহলে তোমার অ্যাপটা ইনস্টল হয়ে গেছে। এবার ওপেন করো। অ্যাড করে নিয়েছো, যদি না করো পজ করো, আগে এটা করে নাও, নাহলে পরে কিন্তু সমস্ত কিছু ভুলিয়ে যাবে। ঠিক আছে, হলো অ্যাড পর্যন্ত। চলো ওপেন হয়ে যাওয়ার পর তোমার এই অ্যাপটা খুলে গেল। এবার অ্যাপটা খোলার পর তোমাকে বলবে লগইন করতে। ভাই তোমাকে কি করতে হবে? এখানে তোমার নিজের ফোন নাম্বারটা দিতে হবে, যে ফোন নাম্বারে ক্লাস করবে। এখানে তোমাকে কন্টিনিউ করতে হবে। কন্টিনিউ করার পর তোমাকে এখানে বলবে ওটিপি ভেরিফিকেশন, তার মানে তোমার ফোনে 6 ডিজিটের একটা ওটিপি যাবে, সেই ওটিপিটা এখানে পুট করে দেবে, তাহলে তোমার হচ্ছে লগইন হয়ে যাবে। যেই মুহূর্তে তোমার অ্যাপেতে লগইন হয়ে গেল, তোমাকে অ্যাপ বলবে তুমি অ্যাপটা চালাতে চাইছো কিসে, বাংলা নাকি ইংরেজিতে, তুমি সেটা চুজ করে নাও, সেটা তোমার ইচ্ছা মতো। এরপর সবচেয়ে ক্রুশিয়াল জিনিস, সিলেক্ট ইওর এক্সাম ক্যাটাগরি। এখানে কেউ কিন্তু ব্যাংকিং এক্সাম, এসএসসি, রেলওয়ে এক্সাম ক্লিক করবে না। তুমি বলবে স্যার আমি তো রেল এক্সামে প্রিপারেশন নিচ্ছি, কেন ক্লিক করবো না? তার কারণ আড্ডা 247 সর্বভারতীয় একটি সংস্থা, সর্বভারতীয় একটি ইনস্টিটিউশন। এখানে তামিলও পড়ানো হয়, তেলেগুতেও পড়ানো হয়, মারাঠিতেও পড়ানো হয়, মালায়ালামও পড়ানো হয়। তুমি চাও বাংলায় ক্লাস, যেখানে বাংলায় পড়ানো হবে, যেখানে কন্টেন্ট থাকবে বাংলা এবং ইংরেজিতে। তো তার জন্য অ্যাপকে বোঝাতে হবে তুমি বাংলাতে ক্লাস চাইছো, আর অ্যাপ বোঝে বাংলায় ক্লাস মানে হচ্ছে স্টেট এক্সাম সিলেক্ট করে ওয়েস্ট বেঙ্গলে সিলেক্ট করা। তাই প্রত্যেকে অতি অবশ্যই সিলেক্ট না করে স্টেট এক্সাম সিলেক্ট করে ওয়েস্ট বেঙ্গল করবে, এটা ম্যান্ডেটরি। যখন দেখবে এই একদম উপরে ওয়েস্ট বেঙ্গল কথা লেখা আছে, তুমি একদম সঠিক জায়গায় চলে এসছো। যদি দেখো এখানে ওয়েস্ট বেঙ্গল কথাটা লেখা নেই, তুমি ভাববে এখানে যদি রেলওয়ে বা অন্য কিছু লেখা থাকে, তুমি ভাববে ভুল জায়গায় চলে এসছো। সঙ্গে সঙ্গে এই অ্যারোচনটা ক্লিক করবে, দিয়ে এখানে স্টেট এক্সাম সিলেক্ট করে ওয়েস্ট বেঙ্গলে ক্লিক করে নেবে। এটা কিন্তু ম্যান্ডেটরি, না কিন্তু পাবে না জায়গাটা। হয়ে গেল। এবার ওয়েস্ট বেঙ্গল চলে এসছো, এবার নিচের ডান দিকে স্টোরে চলে আসো। স্টোরে ক্লিক করে তুমি দেখবে এখানে লাইভ ক্লাস বলে একটা অপশন আছে, লাইভ ক্লাসে ক্লিক করবে। হয়েছে এতদূর পর্যন্ত? যদি এতদূর পর্যন্ত না এসে দেখো পজ করে দিয়ে এতদূর চলে আসো। হয়েছে, লাইভ ক্লাসে চলে এসছো। লাইভ ক্লাসে চলে আসার পর দেখো তোমাকে দেখাচ্ছে উপর থেকে 3 নম্বর ব্যাচটা আরআরবি বন্দে ভারত ব্যাচ, দেখতে পাচ্ছ আগুনের মতো জ্বলছে গোল্ডেন কালারের। তো এটাই হচ্ছে সেই সেরা ব্যাচটা যেটা তোমার সিলেকশন দেবে এবছরই।
তো অতি অবশ্যই এই ব্যাচটায় ক্লিক করো। এই ব্যাচটায় ক্লিক করার পর তোমাকে দেখাবে, দেখো স্টার্ট হচ্ছে 15ই আগস্ট, ঠিক আছে, এবং এই ব্যাচের দাম কত দেখাচ্ছে 2398 টাকা। ব্যাচের দাম কত হওয়া উচিত বলে তোমার মনে হয় বাবা? 10টা ব্যাচ তোমাকে দেওয়া হচ্ছে সম্পূর্ণ ফ্রিতে। এক একটা ব্যাচের দাম যদি 5000 টাকা করে হয়, তাহলে 10টা ব্যাচের দাম কত হয়? প্রায় 5000 টাকা। তাহলে 500 ইন্টু তোমার হচ্ছে 10, তার মানে 5000 টাকা তোমার হচ্ছে ওই 10টা ব্যাচের দাম হওয়া উচিত। দুটো বই তোমার বাড়িতে পৌঁছে যাচ্ছে। এক একটা বইয়ের দাম যদি তোমার 1000 টাকা হয়, মানে 500 টাকা করে যদি হয়, তাহলে 1000 টাকা তোমার হচ্ছে বইয়ের দাম হয়ে যাচ্ছে। এবং তোমাকে এতগুলো লাইভ ক্লাস দেওয়া হচ্ছে, মক টেস্ট দেওয়া হচ্ছে। এই প্রত্যেকটার জন্য আমি বলতেই পারি যে মূল ব্যাচের দাম 1000 টাকা হওয়া উচিত। যদি সব করে যদি যোগ করে দাও, তাহলে দেখো এই ব্যাচের দাম হওয়া উচিত কিন্তু 7000 টাকা। তোমাকে 7000 টাকা দিতে হচ্ছে না, তোমাকে 5000 টাকা দিতে হচ্ছে না, তোমাকে 4000 টাকা দিতে হচ্ছে না, তোমাকে 3000 টাকা দিতে হচ্ছে না, তোমাকে 2500 টাকা দিতে হচ্ছে না। তার থেকেও তো কমে তুমি এখন ব্যাচটা পেয়ে যাচ্ছ। এই ব্যাচের দাম তোমাকে এখন দেখাচ্ছে 2398 টাকা। তবে যেহেতু তুমি আমার এই ভিডিওটা দেখে ব্যাচটা নিতে যাবে, তাই তোমার জন্য আমার তরফ থেকে আরেকটা স্পেশাল গিফট থাকবে। কি সেটা? এই দামের পাশে দেখবে একটা মোর অফার বলে অপশন আছে, এই মোর অফারে ক্লিক করবে, তাই তুমি আরেকটু বেশি অফার পাবে। এই মোর অফারে ক্লিক করার পর তোমার দুটো কাজ। এক নাম্বার, এই ইউজ কয়েন একটা টিক মারা, আর 2 নাম্বার, এই কুপন কোডের জায়গায় তোমাকে লিখতে হবে বড় হাতের Y785Y785, এই কুপন কোডটা লিখতে হবে। এটা লিখে পাশের অ্যাপ্লাই বাটনটা ক্লিক করে ফেলো। করে ফেলেছো? যদি না করে একদম পর্যন্ত অতি অবশ্যই করে নাও, কারণ এই Y785 এই কুপন কোডটা যদি দাও, তবেই কিন্তু তুমি 10টা ব্যাচ সম্পূর্ণ ফ্রিতে পাবে, দুটো বই তোমার বাড়িতে পৌঁছাবে, নাহলে কিন্তু হবে না। তো প্রত্যেককে বলে রাখলাম, এটা কিন্তু অতি অবশ্যই করে নেবে। Y785 এই কুপন কোডটা ইউজ করে পাশে অ্যাপ্লাই বাটনটা ক্লিক করে নেবে। এবার তোমাকে দেখাবে Y785 কুপন কোড অ্যাপ্লাই, দেখতে পাচ্ছ দেখাচ্ছে কিনা? যদি দেখায় তুমি একদম প্রসেস ঠিকঠাক করেছো এবং তোমার দাম দেখাবে 2296 টাকা। ভাই দেখো তোমার দাম কিন্তু আরো 100 টাকা কমে গেছে, ঠিক আছে? তো এটা হলো সর্বনিম্ন প্রাইস, এর থেকে দাম কমবে না, এর থেকে দাম বেড়ে যাবে এবং 500টা সিট ফুল হয়ে গেলে ব্যাচটা উঠেও যাবে। তাই প্রত্যেককে বলবো, যখন এই ব্যাচটার দামটা দেখাচ্ছে এক বিন্দু দেরি না করে বাই নাও অপশনে ক্লিক করো। এবার তোমার টোটাল অ্যাড্রেস চাইবে, সেই অ্যাড্রেসটা দিয়ে দাও, কারণ এই অ্যাড্রেসে বইটা পৌঁছাবে। যেদিন ব্যাচটা তাতে 10 দিনের মধ্যে বইটা পৌঁছে যাবে। তুমি যেখানে থাকো না প্যান ইন্ডিয়া থাকো না কেন, সেখানে পৌঁছাবে। আর যখন বইটা পৌঁছাবে, যা সিগনেচার নিয়ে নেবে। তো সেই জন্য কোনো টাকা তোমাকে দিতে পারে, কিন্তু সেই টাকা এর মধ্যে ধরা আছে। তো প্রত্যেককে জাস্ট এই অ্যাড্রেসটা ফিল আপ করে দাও। অ্যাড্রেসটা ফিল আপ করা হয়ে যাওয়ার পর তোমাকে বলবে ইনকারেক্ট অ্যাড্রেস, কন্টিনিউ অপশনে ক্লিক করার পর। এটা থেকে তো হবে না, এটা জাস্ট একটা অ্যালার্ট মেসেজ। তুমি যদি প্রপার অ্যাড্রেস ঠিকঠাক দিয়ে থাকো, এটা চেক করে দেবে, দিয়ে আইকন অপশনে ক্লিক করবে। এবার তুমি কি করতে চাইছো? পেমেন্ট করতে চাইছো, তো পেমেন্ট গেটওয়ে তোমার চলে এসেছে। তুমি যদি গুগল পে ফোন পে করতে চাও, তাহলে ইউপিআই আছে, নালে তুমি স্ক্যানারের মাধ্যমে পেমেন্ট করতে পারো, না তোমার নেট ব্যাংকিং ডেবিট কার্ডের মাধ্যমে পেমেন্ট করতে পারো। তো তুমি যদি গুগল পে ফোন করতে চাও, ইউপিআই তে ক্লিক করলে, ইউপিআই তে ক্লিক করার সঙ্গে সঙ্গে তুমি দেখবে তোমার কাছে একটা অপশন চলে এসেছে, গুগল পে ফোন পে কিভাবে পেমেন্ট করতে চাইছো। আমি ফোন পে তে ক্লিক করলাম, তো প্রসেসিং হয়ে গিয়ে আমার ফোন পে জায়গা চলে এলো। কি দেখাচ্ছে? আমি কোথায় পেমেন্ট করছি? আড্ডা টোর পেমেন্ট করছি। কত পেমেন্ট করছি? 2296 টাকা পেমেন্ট করছি, দেখাচ্ছে তো? ব্যাস, তুমি একদম প্রপার প্রসেস কাজ করেছো। এবার তুমি প্রসিড টু পে করে দাও, কারণ অন্য কোনো থার্ড পার্টি তুমি দিচ্ছ না, ডাইরেক্ট আড্ডা টোর পেমেন্ট করছো, ঠিক আছে? তো যেই মুহূর্তে পেমেন্ট হয়ে যাবে, সঙ্গে সঙ্গে তোমার কাছে একটা আড্ডা টোর থেকে কংগ্রেচুলেশন বলে মেসেজ চলে আসবে, তোমার কাজ শেষ। অ্যাপটা পুরো বন্ধ করে দাও, অ্যাপটা নতুন করে খোলো। নতুন করে খোলার পর তুমি দেখবে অ্যাপের ঠিক মাঝখানে মাই কন্টেন্ট বলে একটা অপশন আছে। মাই কন্টেন্টে মাই পারচেজে তুমি দেখবে তোমাকে 3টে ব্যাচ দেখাচ্ছে। কি? একটা হচ্ছে স্মার্ট স্টাডি ব্যাচ, কি করে তুমি 10 থেকে 12 ঘন্টা পড়াশোনা করবে, কি করে অনেক জিনিস মনে রাখবে, এই সমস্ত মেন্টাল টেকনিক শিখিয়ে দেওয়া আছে এই ব্যাচের মধ্যে। সম্পূর্ণ ফ্রি তোমাকে এই ব্যাচটা দিয়ে দেওয়া আছে। এটা হচ্ছে মেন ব্যাচটা, যে ব্যাচটা তোমাদের 15ই আগস্ট থেকে শুরু হচ্ছে, স্বাধীনতা দিবসের দিন থেকে। আর এটা হচ্ছে তোমার কি পুরনো ব্যাচটা, 2025 এর ব্যাচটা, ঠিক আছে ভাই? তো এই ব্যাচে গিয়ে তুমি লাইভ ক্লাস দেখবে, সব কামিং দেখাচ্ছে, ভিডিও কোর্সে অনেক কিছু দেওয়া আছে, টেস্ট সিরিজ দেওয়া আছে, ইবুক দেওয়া আছে, সব কিছু পেয়ে যাবে এখান থেকে। আর বাকি সমস্ত স্ট্র্যাটেজি থেকে শুরু করে ইচ এন্ড এভরিথিং 15 আগস্টের ক্লাসে তোমাদের সমস্ত জিনিসপত্র বলিয়ে দেবো। এই হলো পুরো প্রসেস। আমি বলবো যারা চাইছো ব্যাচে অ্যাডমিশন নিতে, এক বিন্দু দেরি না করে Y785 এই কুপন কোডটা ইউজ করে, বড় হাতের Y785 এই কুপন কোডটা ইউজ করে ব্যাচটা নিয়ে নাও, তাহলে সর্বোচ্চ ডিসকাউন্টে পাবে এবং 10টা ব্যাচ সম্পূর্ণ ফ্রিতে পাবে এবং দুটো বই তোমার বাড়িতে পৌঁছে যাবে, ঠিক আছে? আর সেটা কিন্তু সকলেই সম্ভব যখন Y785 এই কুপন কোডটা ইউজ করবে। তো পুরো প্রসেস বলে দিলাম। যারা চাইছো এ বছরই ভালো করে প্রিপারেশন নিয়ে পরের বছরের সিলেকশন নিয়ে বেরিয়ে যাবো, এই ভয়ানক লেভেলের যে সিচুয়েশন, বেকারত্বের জীবন, সেখান থেকে মুক্তি পেয়ে যাবো, তো ভাই দিস দ্য বেস্ট অপশন। এবং আমি তোকে বলতে পারি, এই ব্যাচ নেওয়ার পর এই ব্যাচে যা পড়ানো হবে, জাস্ট ব্যাচটা নিয়ে খাতা পেন দিয়ে বসে যাবে, আর তোমার কিছু লাগবে না। যা পড়ানো হবে তোমাকে জাস্ট পাই টু পাই সেগুলোকে শেষ করতে হবে। এর বাইরে এই ব্যাচে যা পড়ানো হবে তার বাইরে একটা প্রশ্ন পরীক্ষাতে আসবে না, এবং এখান থেকেই তুমি সিলেকশন পাবে। কারণ আমার এবছর টার্গেট রয়েছে এখান থেকে, যেহেতু আগের বছর 4000 সিলেকশন দিয়েছি, এই বছরে 8000 সিলেকশন দেওয়া। তুমি চাও এই বছর 8000 এর মধ্যে তোমার নামটা এনলিস্ট করতে, তুমি জয়েন করতে পারো। আর ওটা কি, এই ব্যাচের মধ্যে ফিস রিফান্ড পলিসিও রয়েছে, মানে তুমি যে অ্যামাউন্টে জয়েন করছো সেই অ্যামাউন্ট কিন্তু রিফান্ড করে দেওয়া হবে, পে ব্যাক করে দেওয়া হবে, যখন তুমি অ্যাপয়েন্টমেন্ট লেটার নিয়ে তুমি এখানে আমার কাছে দেখা করতে আসবে। অলরেডি 4000 প্লাস ছাত্রছাত্রী অ্যাপয়েন্টমেন্ট নিয়ে কিন্তু এসেছিল, তার রিফান্ডও পেয়ে গেছে। তো ফিস রিফান্ড পলিসিও কিন্তু এই ব্যাচের মধ্যে রয়েছে ভাই। অর্থাৎ তুমি কাইন্ড অফ বলতে পারো যে তুমি সম্পূর্ণ ফ্রিতেই পড়াশোনা করছো, আর জীবনে কি চাই। এই স্বাধীনতা দিবস যেন তোমার পরাধীনতার শেষ দিবস হয়ে যায়। পরের বছর যেন তুমি স্বাধীনতা দিবসকে সত্যি ফাইন্যান্সিয়ালি স্বাধীন হয়ে নিজের জীবনকে উদ্বুদ্ধ করতে পারো এবং নিজেকে সেই জায়গায় নিতে পারো। চেষ্টা করো, আমরা আছি, তোমরাও সাথে থাকো, অবশ্যই সিলেকশন আনতে সক্ষম আমরা হবো। আমার টার্গেট 8000 সিলেকশন নেওয়া। এবার তোমার ডিসিশন, তুমি এই 8000 থাকতে চাও কি চাও না। দেখা যায় তোমার সঙ্গে নেক্সট ভিডিওতে। তোমরা স্টে টিউন উইথ রেলওয়ে অ্যান্ড পুলিশ আড্ডা বেঙ্গলি অফিশিয়াল ইউটিউব চ্যানেল। আর যদি চ্যানেলটি ভালো লাগে প্রত্যেকে লাইক করে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। নমস্কার সকলকে।